নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। এই প্রচণ্ড গরমে আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়েছি। আমি আমার চ্যানেলে 2-3টে শরবত কিন্তু আপনাদের করে দেখিয়েছি। আজকে আমি করব দিল্লির বিখ্যাত মহব্বতের শরবত। আমি দিল্লিতে ঘুরতে গিয়েছিলাম, গিয়ে দিল্লিতে এই শরবতটা খেয়েছিলাম, প্রচণ্ড ভালো লেগেছিল। গরমের বিশেষ ফল কিন্তু এই তরমুজ। এই তরমুজ দিয়ে আমরা দারুণ এই মহব্বতের শরবতটা কিভাবে তৈরি করি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে 4 কেজি ওজনের একটা বড় তরমুজ নিয়েছি। এই তরমুজটা দিয়ে আর তরমুজের সঙ্গে বিভিন্ন জিনিস আমি দেব। যে নপরাত শরবত করতে গিয়ে আপনাদের দেখিয়েছিলাম বিখ্যাত একটা দুধ, আমুল গোল্ড দুধ। এই দুধটা কিন্তু প্রচণ্ড ঘন আর খেতে কিন্তু খুবই টেস্ট, বাচ্চাদের খুবই পছন্দ। এই আমুল গোল্ড দুধ, তরমুজ, রোয়াবজা আর সুগার সিরাপ। এটা হচ্ছে সুগার সিরাপ। এই সুগার সিরাপটা দিলে কিন্তু তরমুজের এটা খেতে খুবই সুন্দর লাগে। আর আছে রোয়াবজা, এই রোয়াবজাটাও দিতে হবে অবশ্যই। বরফটা আমি জমিয়ে রেখেছি, বরফটা অবশ্যই লাগবে বন্ধুরা। বরফটা বেশ পরিমাণ অনুসারে আপনারা বরফটা জমিয়ে রাখবেন। কে কতটা পরিমাণে এই সিরাপটা তৈরি করবেন তার উপর নির্ভর করবে। আগে বরফটা নিয়ে নেব। বরফটা এখানে আমরা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। বড় সাইজের একটা গামলা অবশ্যই নিতে হবে এটা তৈরি করবার জন্য। একে একে এই বরফের উপরে সমস্ত জিনিসগুলো দিয়ে দিতে হবে। এবার এই যে আমুল গোল্ড দুধটা আমি ঢেলে নেব। বাবা রে, কি ঘন! বন্ধুরা দেখুন কি ঘন, সাংঘাতিক ঘন দুধ। কিন্তু এই দুধটা সেন্টও সুন্দর, খেতেও সুন্দর। এবার আমরা দেব সুগার সিরাপ। আমি একটু হাতাতে ঢেলে নিই। এইটুকু আমি দিয়ে দিচ্ছি। আর অল্প একটু দিতে হবে। এটা আছে আমাদের রোয়াবজা। রোয়াবজাটাও আপনারা পরিমাণ বুঝে দেবেন। বাবা, রোয়াবজাটার কালারটা কি সুন্দর! এই দুটো জিনিস অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু এই মহব্বতের শরবতটা সঠিকভাবে তৈরি হবে না। রোয়াবজা, সুগার সিরাপ, বরফ আর আমুল গোল্ড দুধ মেশানো হয়ে গেছে। এবার আমাদের প্রধান জিনিস, আমরা তরমুজটাকে কেটে নেব। বাবা রে, বাপ রে বাপ, কত সুন্দর তরমুজটা! আগে অর্ধেকটা পরিমাণ তরমুজ কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, তরমুজটা আমরা পিস করে কেটে নিয়েছি, দারুণ তরমুজ। এবার তরমুজের টুকরোগুলো কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে। খুব ছোট ছোট করে তরমুজের পিসগুলোকে আমি এরকম করে কেটে কেটে দিয়ে দেবো। যত ছোট হবে তরমুজের পিসগুলো তত কিন্তু এই শরবতটা গলবে তাড়াতাড়ি আর খেতেও সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন, তরমুজের পিসগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। কালারটা দেখুন, পুরো পিঙ্ক কালার হয়ে গেছে। আগে বরফের সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে এভাবে মেশাতে হবে। যত বরফের সঙ্গে মিশবে তরমুজগুলো গুলে যাবে আর এটা কিন্তু ততই সুন্দর হবে। আর তরমুজের পিসগুলো টুকরো টুকরো গালে পড়বে, খেতেও খুব সুন্দর লাগবে। আমাদের মহব্বতের শরবত রেডি। এবার আমরা গ্লাসে ঢেলে নিচ্ছি।
আজকে আমার বাড়িতে ছেলেও নেই বা মাস্টারমশাইও নেই, কেউ নেই, আমরা আমাদের মতো খাবো আজকে। দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ খেতে। আপনারা বাড়িতে কিন্তু এরকম করে খাবেন। ক্যামেরাম্যান একটু খেয়ে দেখুন কেমন লাগছে, একেবারে প্রাণ জুড়িয়ে যাবে। মাঝে মাঝে তরমুজের অংশগুলো গালে পড়ছে, আরও টেস্টি লাগছে। আজকে আমার মহব্বতের শরবত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধুরা পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে যেমন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসব। গরমে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।